আচ্ছা, আমার একটা মাঝে মধ্যে মনে হয় বাঙালিরা তো দুর্গার যে ঘরে ফেরার গল্প, সেটা আমরা কিন্তু খুব এনজয় করি এটাকে। যখনই আমার নিজের মনে হয় মহালয়া থেকে একবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠ আমরা শুনে নিলাম, এবং তারপর থেকে শুরু হয়ে গেল মা কবে আসবেন, মা কি খাবেন, কোথায় থাকবেন, ঘরে ফেরা, মেয়ের ঘরে ফেরার মতন। রামেরও তো ঘরে ফেরার পালা এবার। তো রামের ঘরে ফেরাটা আমরা কেন উদযাপন করব না? আমরা কেন অকাল দীপাবলি আমাদের বাংলাতে পালন করব না? বাধাটা কোথায়? আমি সেটাই প্রশ্ন, যে বাধাটা কোথায়? রাজনৈতিক বাধা না, হওয়া উচিত নয় এটা। এটা আমরা মনে হয় যারা এটা নিয়ে আমরা যেভাবেই এটা করি না কেন, কারণ তো এটা ভুল হচ্ছে। কিন্তু অনেকে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন যে এর থেকে হয়তো ভয়ঙ্কর বিভেদের তৈরি হবে, বিভেদ রাজনীতিতে আসবে। সনাতন ধর্ম বা রামচন্দ্র বা ভগবান শ্রীকৃষ্ণ যাই বলো না কেন, সনাতন ধর্ম কখনো বিভাজন সৃষ্টি করে না। তুমি দেখবে একটা সাধুর থেকে আমরা অনেকেই রিলিফ দিই, বিপর্যয়ে যাই, সেখানে দেখা গেছে একটা রাজনীতি বা কোনো সংস্থা রিলিফ দিচ্ছেন, সেখানে তার অনেকগুলো পার্ট হয়, নিজের লোক অমুক তো পার্ট হয়। কিন্তু একটা সাধুকে যখন তুমি দেবে, দেখা গেল অ্যালটমেন্ট হয়েছে 100টা কম্বল, এবার লাইনে দাঁড়িয়েছে 101 জন। সাধু কিন্তু একজনকেও ফিরাবেন না, ওই একজন কিন্তু নেই বলে ফিরিয়ে দেবেন না, তার নিজের গায়ের চাদরটাও তিনি বা শালটা তিনি দিয়ে দেবেন। এটাই হচ্ছে সনাতন ধর্ম। যারা বিশ্বাস করেন তারা এটা করবেন, কারণ সনাতন ধর্ম একটা পরিষ্কার বলেছেন, সর্বতম খলিতম ব্রহ্ম, অর্থাৎ সবার মধ্যেই তিনি। কিন্তু অনেকে তো আশঙ্কা প্রকাশ করছেন যে আঘাত করে ফেলবে, রাম মন্দির হলে আরও দেশে হিংসা থেকে শুরু করে বিভেদের রাজনীতি বাড়বে। ইনফ্যাক্ট অনেকে আমাকে প্রশ্নও করেন যে আমি কেন এই অনুষ্ঠানটা করি, যেখানে আপনাদেরকে আমি নিয়ে আসি, সাধু সন্ত সন্ন্যাসীদেরকে নিয়ে আসি। না না, এটার জন্য তো তোমাকে আমি কিভাবে সাধুবাদ দেবো আমি তো ভাবতে পারছি না। এটা দরকার, আর আশঙ্কার কিছু নেই। আমরা যখন ভেবেছিলাম যে এটা রায় হবে, রাম মন্দিরের রায়টা হবে, তখন কিন্তু আমরা আশঙ্কা করছিলাম রাইট হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু প্রভু রামের ইচ্ছায় কিছু হয়নি। সনাতনী ভাবধারা তারা এগুলো করবেন না, এটা আমার বিশ্বাস। এবং তার পাশাপাশি আপনার যদি জীবন বোধ বলা হয়, কোন তিনটে জিনিস গীতা থেকে হোক বা রামের জীবন থেকে হোক বারবার আপনি চান আপনার শিষ্যদের মধ্যে, আপনাদের যারা সদস্য আছেন তাদের মধ্যে এইটাও সঞ্চারিত হোক? সাংবাদিক হিসেবেও আপনি আমাকে টিপস দিতে পারেন যে কোন তিনটে জিনিস মনে হয় পড়া উচিত বা জানা উচিত? দেখো বাবা, রামচন্দ্রর কথা ধরেই আজকে বলি, তিনি পিতার সত্য পালনের জন্য তিনি সব ত্যাগ করেছেন। এই মুহূর্তে আমরা বাবা মাকে ত্যাগ করছি। আজকে কি অদ্ভুত বাবা, দেখো আধুনিক সমাজ কি করছেন, আমাদের বিষটা বা আমাদের যে আবর্জনা জীবনে তাকে অ্যাটাচ করছি, আর আমাদের সবচেয়ে প্রিয় যে বাবা মা তাকে আমরা ডিটাচ করছি, আমরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। তাই আমার মনে হয় এই মুহূর্তে রামচন্দ্র, ভগবান রামচন্দ্রকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, বাবা মা যেন বৃদ্ধাশ্রমে না যায়। বাবা মাকে যেখানে পুজো করা হয় না, সেখানে ভগবানকে পুজো করা শোভা পায় না। কারণ সনাতন ধর্ম প্রথমেই বলছেন, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আমার ব্যক্তিগতভাবে যখন মনে হয় যে আমরা বাঙালিরা কোথাও গিয়ে আমাদের বোধহয় বোঝানো হয়েছে 30, 32, 35 বছর ধরে যে রাম আসলে উত্তরপ্রদেশের, এবং সে কারণে রাম, শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা এই নামগুলো শুনলে আমরা একদিকে আমরা যেরকম ছোটদের রামায়ণের কথা মনে পড়ে, কিন্তু তারপরেই যেন মনে হয় যে না, এটা তো অন্য রাজ্যের দেবতা। এটা কি আসলে সত্যি? না 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 না, আমি এই ভ্রান্তিকর উক্তি একদম ঠিক নয়। কারণ হচ্ছে রামচন্দ্র আমাদের পুরুষোত্তম অবতার, আমাদের পুরুষোত্তম অবতার রামচন্দ্র। আমরা রামচন্দ্রকে নিয়ে ছোট বয়স থেকে আমরা রামায়ণ করেছি, আজকে প্রশ্ন আসতে পারে না। রামচন্দ্র না হলে আমি তো বলছি বাবা যে আমাদের শ্রাদ্ধাদি হতো না, রামগান মাস্ট ছিল। এখন রামগান হারিয়ে যাচ্ছে কেন? হারিয়ে যাচ্ছে
আসল কথা আমি তোমাকে একটা প্রথমেই বলেছি বাবা, মা বাবাদের একটা বড় ভূমিকা আছে। কেন মা বাবা তারা এত কর্মব্যস্ততার মধ্যে কম্পিটিশন, কখনো পার্টিতে কখনো বিভিন্ন কাজে নিজেদের নিয়ে ব্যস্ত, যে ছেলে মেয়েকে প্রতিপালন করার মতো তাদের সময় নেই। আর ছেলে মেয়েকে প্রতিপালন করতে গেলে, তাদের সাথে সময় পাস করতে গেলে আমরা কীরকম ছোটোবেলা থেকে একটা শিশুকে ভয় দেখাতাম, এই চুপ করো পুলিশ আসছে, তাই না? এরকম একটা ভয় দেখাতাম, জুজু ভয় দেখাতাম। আর আগেকার দিনে মা বাবারা ছোটোবেলা থেকে তাদের শেখাতেন ওই যে পুতনা রাক্ষসী আসছেন, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা আমাদের কাছে একটা ধর্ম ব্যবহার করতেন, যেটা আজকে আমরা করি না। আজকে আমরা সেই ভুল ভয়, ভীতি ভয় দিয়ে দিচ্ছি, কিন্তু ধর্মটাকে আমরা দিতে পারছি না। এটা কি মানে প্রগতির সাথে কোনো দ্বন্দ্ব রয়েছে সনাতন সংস্কৃতি? দেখো তুমি তো ভালো করেই জানো যে ইদানিংকালে আমরা নিয়ন্ত্রিত হই সম্পূর্ণ রাজনীতির ছায়ায়। তুমি বিয়ে থেকে শুরু করে এ টু জেড এখন রাজনীতি শেষ কথা বলে। আমার মনে হয় এগুলো আমাদের বিভ্রান্তি করার পিছনে রাজনীতির একটা বড় ভূমিকা আছে। মানে প্রগতির সাথে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নেই। মানে একজন যোগী যেভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন, সেভাবে একজন ফকির বা সর্বত্যাগী ব্রহ্মচারী সেও কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারেন। দেখো বাবা, আমরা তো ইতিহাস ঘাটলে দেখতে পাবো যে রাজার পেছনে রাজগুরু ছিল। একটা রাজাকে নিয়ন্ত্রণ তো রাজগুরু করতেন। এটা তো অস্বীকার করা যাবে না যে ধর্ম থেকে রাজনীতি আলাদা। এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আমরা ইতিহাস ঘাটলে দেখবই। আজকে আমরা এখনো পার্লামেন্টে গেলে দেখতে পারবো সত্যমেব জয়তে। আমরা এখনো কিন্তু যত বড়ই আধুনিক হই না কেন, গীতা বা ধর্মগ্রন্থ নিয়ে যা বলিব সত্য বলিব, এগুলো কিন্তু আমাদের কিন্তু হয়ে আসছে বাবা। হ্যাঁ, এটাকে আমরা পাল্টাতে পারবো না, এটা আমাদের রক্তে। আজকে আমি যতই জিন্স পরি না কেন, আমার কিন্তু গোত্র পিছনে রয়েছে নয় শাণ্ডল্য, নয় মধুকল্য, নয় ভরদ্বাজ। আমরা কিন্তু ঋষিপুত্র। বেশ বেশ, এই কথাগুলো চলতে থাকবে। এবং অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে আমরা সুতোয়, বিনি সুতোয় যেন এক এক করে আপনাদের প্রত্যেককে গাচ্ছি এবং প্রত্যেককে নিয়ে আমাদের এই পথ চলাটা। এবং সবচেয়ে বড় যে আমরা তো বলছি যে এশিয়ার সবচেয়ে বড় ইভেন্ট, কারণ আমরা এর আগে এত বড় ইভেন্ট বাংলায়, ভারত ছেড়েই দিয়ে এশিয়াতেও বোধহয় দেখিনি। এবং রাম মন্দির নিয়ে যে বড় ইভেন্টটা হচ্ছে, সেটাতে আমরা সবাই অংশ নিচ্ছি, ঠিক এভাবেই নিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে রিপাবলিক বাংলায় আসার জন্য।